কেজিতে 4টা হচ্ছে। 1 কেজি আম 4 টাকা কেজি মাত্র। 4টা হচ্ছে 1 কেজিতে, আর ওই তখন একটাতে 1.5 কেজি হয়েছে। হ্যাঁ, 7 টাকা 8 টাকা কেজি। এই যে দেখেন কি অবস্থা। নতুন এক ধরনের আম দেখেন, চ্যাংমাই আমের নাম হচ্ছে চ্যাংমাই। এরকম পাকা পাকা আম পড়ে আছে, এরকম খাওয়ার কেউ নাই। এই 60 টাকা করে এই আমের কেজি। এগুলো সব পিওর মানে প্যাকেটিং আম, বিষমুক্ত আম। বিসমিল্লাহ। আম ছিঁড়ে কিন্তু বাগান থেকে নিচ্ছি। এই যে চারোদিকে শুধু আম, আমি যেখানেই যাই শুধু আম আর আম। এই যে দেখেন আম, ওয়াও, এটা আম পড়ে গেল, করার কিছু নাই। এই যে আম, সেই সাথে যেটা হাজি ফজলি বলেন আপনারা, হাজি ফজলি প্যাকেটের গুলা ওই যে প্যাকেট করা আছে, এগুলো কেমন? আম দেখাশোনা মানে আমি এগুলো টেপ করি বাগানে, টেপ। ও, টেপ করেন এগুলো? আচ্ছা, এই যে টেপ ভাই এগুলো আমের পরিচর্যা করে। আম দেখে আমরা আছি কিন্তু সেই আমের বাগানে, বলতেছে ভাই 700-800 টাকা হচ্ছে 55 কেজি আমের দাম, 700-800 টাকা এরকমটা, মানে মন। অনেকে 80 নাও বলে, 80 না বলি আমরা। এটা এই আম বুঝলেন কি করে আমটাকে? যে মাছিতে একটা মৌমাছির মতন একটা মাছি আছে, ফুড়ে দেয়, তাহলে যে রস চুয়ায় এটা ফেটে যায় আমটা। ও, এই জন্য প্যাকেট করা হয়। ও, এই যে মাছি, এই যে মৌমাছির মতো দেখেন, ও আচ্ছা, কত সুন্দর মাছি। আচ্ছা, এই মাছিতেই নষ্ট করে আম। ও এই যে এভাবে ফাটবে, দেখেন কিভাবে ফাটে, নষ্ট হয়ে গেছে আমটা। আচ্ছা, এইভাবে না। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই চাঁপাইনবাবগঞ্জের কনসার্টে আছি, কনসার্ট আম বাগানে আছি। এখানে বিঘায় বিঘায় আম আর আম। তো যে আম বাগানে আছে, পরিচর্যা করছে আমের, সে বলতেছে যে আমগুলো একটা পোকা থাকে, সেই পোকায় একটা কামড় দিলে আর কি, পোকা বসলে আমটা নষ্ট হয়ে যায়, তাই আমগুলো কিন্তু প্যাকেট করা হয়েছে। আমের রাজ্য বলা যায়, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কনসার্টে আছি। এই যে দেখতে পাচ্ছেন, মানে প্রচুর আম, আমের খেলা, আমের রাজধানী হচ্ছে এখানে। আম আসলে খাওয়ার চেয়ে দেখাই ভালো। চাঁপাইনবাবগঞ্জ আসলে সবসময় তো আমরা ট্যুরে যাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু আমের রাজধানী কয়জনে ঘুরতে আসি আমের সিজনে। তো দেখেন মাশাআল্লাহ, একদম কাছ থেকে আমগুলো, মানে একদম জমিন থেকে কাছ থেকে আমগুলো ধরা যাচ্ছে। দর্শক, আমরা চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট, মানে শিবগঞ্জের কনসার্টে যে বিঘায় বিঘায় জমি আমের বাগান, সেই আমের বাগানে ঢুকেছি। আমাদের মালিক যে আমের বাগান রয়েছে, সেই মোহন ভাই কিন্তু পাশেই আছে, উনি আমাদের বাগানে প্রবেশ করতে দিয়েছে এবং উনি বলেছে যদি আমরা আম নেই, কাঁচা আম নেই, তাহলে 8 টাকা করে কেজি। দর্শক, এই আমগুলো আমরা ছিঁড়েছি, মালিক কিন্তু আমাদের পাশেই আছে, মোহন ভাই। এই 60 টাকা করে এই আমের কেজি। কিন্তু যারা কৃষক এখানে আম গাছ যাদের আছে, যারা আম চাষ করছে, তারা কিন্তু 7 থেকে 8 টাকা কেজিতে বিক্রি করছে পাইকারদের কাছে। তারা কিন্তু অতটা লাভ করছে না। মূলত আমরা যারা কিনে খাই, তারা কিন্তু কিনে খাই 100 টাকায়, 150 টাকায়, 80 টাকায় কিনে খাই। অথচ এই চাঁপাইনবাবগঞ্জের কনসার্টে, শিবগঞ্জের কনসার্ট যে ইউনিয়ন রয়েছে, সেখানে বিঘায় বিঘায় জমি লক্ষ লক্ষ বিঘায় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে আম আর আম। 7 টাকা, 8 টাকা, 10 টাকা, 15 টাকা আমের কেজি। কিন্তু কৃষক কিন্তু সেই আমের যে একটা যে সত্যিকারের যে প্রাইস, সেটা কিন্তু পাচ্ছে না। কৃষক কিন্তু মূল আমের দামটা কিন্তু পাচ্ছে না। চিন্তা করেন ভাই, 4 টাকা আমের কেজি চাঁপাইনবাবগঞ্জে, আর আমরা খাই 120 টাকা আমের কেজি। এটা বাড়িফোর খিস্তা পাতার মতন। ওয়াও, নাইস। আমরা খারাপ ওয়াও, বড় হয়ে যাবেন, এক্সিলেন্ট। 8 বছর আর 1.5 কেজি পর্যন্ত হয়েছিল। 1.5 কেজি? হ্যাঁ, ওই ট্যাবলেট মেরেছেন, তো ট্যাবলেট মারনি ওকার আমগুলো দেখানো না আপনাকে, খুব মজাদারি আছে আম। ও ট্যাবলেট মারলে ফুলে? ট্যাবলেট মারলে বড় হয়ে যাবে। মানে আম ট্যাবলেট মারলে বড় হয়ে যায়? বড় হয়ে যাবে। এটা তো প্রায় 1 কেজির উপরে হয়ে গেছে মনে হয়। ট্যাবলেট যদি না মারেন তাহলে আমটা ছোটা থাকবে, ওই আমটা লিবে বেশি। ও, তাই কি ট্যাবলেট মারেন না? না, আমি ট্যাবলেট মারি না। আমি ট্যাবলেট দেন না? না। ও আচ্ছা, ট্যাবলেট মেরে দিয়া ওই আমটা লিছে কম, বড় আম ট্যাবলেটটা কি গুলিয়ে পানি দিয়ে দেন? হ্যাঁ, পানি দিয়া গুলে। দর্শক, যত আম বড় দেখবেন, এগুলো হচ্ছে এখানে এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেট হচ্ছে গুলিয়ে, পানিতে গুলিয়ে, সেই এই পানি যদি ছিটিয়ে দেয়, এক একটা আম 1.5 কেজি 2 কেজি হয়ে যায়। সে বড় আম কেনা থেকে সাবধান। বড় আম লেয় না তো, আরো 4 বছর লাইনে আমি ঘুরিয়ে বাড়ি লেছি, 1.5 কেজি পর্যন্ত হয়েছে আম। হ্যাঁ, লিবানো গেলাম ব্যাপার দিলেন। এটা আসছিলাম, সুন্দর করে এটা প্যাকেট করা ছিল। দেখেন, আমরা ঢাকাতে যারা আম খাই, এত মানে এখানে তো আমের দাম এমনিতেই কম, কিন্তু তারা কি পরিমাণ কষ্ট করে দেখেন। আমরা যে আম খাই, আমরা কষ্ট করছি, তারপরও 1.5 মন করে আম লিখে রাখে। 55 কেজি নাকি? 55 কেজি। আর ওই লেভারে চাইছে, আড়তদার চাইছে, তোলা চাই, কি কয় কাঁটাল দিচ্ছে, তাহলে 60 কেজি চলে, 60 কেজিতে 1.5 মন হয় না? চিন্তা করেন,
মন 55 কেজি, হ্যাঁ 55 কেজিতে ফের ওই মন। মাপতে যে ওই কাঁটা লিছে 2 টাকার ডালিতে চিন্তা করছেন কাঁটা লিছে ফের ওই লেভারে চাইছে যে হার কাম দেন অথ- তাহলে তো 60 কেজি চলে আলো হ্যাঁ তা বলে সালার বেটা সালারকে লাভ হয় না তাহলে মানে এই আঙ্কেল কিন্তু বলে রাখছি দর্শক, এই আঙ্কেল কিন্তু আম বাগানের মালিক। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব সরল কিন্তু সোজা কিন্তু দাঁড়িয়ে আছে। আসল বেলার কথা কি জানেন আর এই দেশের লোক ঢাকার লোক যদি খালি যদি কইতো করতো খালি বেচে কিনা খালি টাকাটা দিত আমরাকে তাহলে কানসার্ট ওদের আমি ব্যস্ত না ও, ওরা বিক্রি করে টাকাও দেয় না। টাকাও তো দেয় না ঢাকাতে চালান দিয়ে তো খাইয়ে লিখে এই চাষিরা আসলে যারা আম চাষ করে, আম উৎপাদন করে, গাছ রোপণ করে, হ্যাঁ, আর এই আম হয় দেখতে পাচ্ছেন, এই আম একটা আম কত কষ্ট করে এরা রোপণ করে, মানে কত কষ্ট করে ফলায়। মানে একটা আম এই ছোট থেকে কিন্তু প্যাকেট করে রাখে যাতে মাছি না বসতে পারে, মাছি না মাছি বসতে বসলে কিন্তু আমটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়, এই নষ্ট জন্য হয়ে যায়। কি কষ্ট করে। অথচ তারা বলে মনে হচ্ছে 60 কেজি 55 কেজি 7-8 টাকাও কেজি পড়ে না আমার মনে হয়। এটা আম কত করে ভাই, কত করে আম? খালি আম, যেখানে যায় আম, শুধু আম। আহ কি খান। দর্শক আমরা আমের বাগানে আছি এখন। এটা কাছে কিন্তু রং হয়তো এটা পরে করা হয়েছে তো। ও এই যে রংটা হয়েছে একেবারে অরিজিনাল আম, বাড়ি ফোন না, জি এটা বাড়ি তো। বাড়ি ফোর আম। জি এগুলো সব পিওর মানে প্যাকেটিং আম, বীজ মুক্ত আম, মানে এর টেস্ট অন্যরকম, মানে বীজ দেওয়া নাই, বুঝছেন না। এসব প্যাকেট করে দিয়েছে, দেখেন নতুন নতুন প্যাকেট, সব বীজ ছাড়াই প্যাকেট করে দিয়েছি। এখন কানসার্টের বাগানে রয়েছি, আম বাগানে রয়েছি, দেখতে পাচ্ছেন। এইমাত্র এখান থেকে একটা আম ভাই খুললো, আমরা খুললাম। এই আর এই আমটা কখনো দেখেছেন কিনা জানি না, এই আমটার নাম হচ্ছে চ্যাংমাই আম। দেখেন চ্যাংমাই এক ধরনের নাম। আমরা আম খাচ্ছি আমরা এখন, দেখি কালারটা একটু দেখেন, দেখেন জাস্ট বাড়ি ফোরের আমটার কালার। আম বাগানে এসে আমরা এভাবে আম পেড়ে খাচ্ছি, খাওয়াচ্ছে ভাই আমাদের। বিসমিল্লাহ। খুবই রসালো, খুবই সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রূপালী আম। এই রূপালী আম দেখেন, একেবারে অরিজিনাল রূপালী আম, একেবারে অরিজিনাল। কালারটা দেখেন, সেই স্বাদ, সুস্বাদু, স্বাদের উপরে স্বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরকম স্বাদ বাগানে এসে নিজের হাতে আম ছিঁড়ে এরকম খাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা কয়জন পারে বলেন? এই যে আম বাগানে আম পেরে পেরে খাচ্ছি, অনেক প্রজাতির আম কিন্তু দেখাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি ফোর আম। আমরা এর আগে একটা বাড়ি ফোর খেয়েছি, এটার মানে আমাদের আম খেতে খেতে মোটামুটি 2-3টা আম খেয়েছি, অলরেডি পেট ভরে গেছে, তো আম অনেক পড়ে আছে। তো যাই হোক, দেখলাম দেখেন এখানে আম খেতে খেতে আমের দাগ পড়ে গেছে। এখানে কিন্তু অনেক আম, অনেক প্রজাতির আম আছে। এখানেও কিন্তু আমাদের এই যে আমগুলো দেখালাম, এগুলো হচ্ছে কিন্তু সেই রূপালী আম। তার মধ্যেও এটা যদি একটু খুলে আপনাদের দেখাই, জাস্ট খুলে দেখাই, একটু খুলে দেখেন। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। দেখেন স্বাদ, মনে হচ্ছে অমৃত খাচ্ছি, অমৃত। এরকমের চাঁপাইনবাবগঞ্জে আসলে সবাই তো ট্যুরে যান, বিভিন্ন জায়গায় ঘুরেন, চাপাইতে চলে আসেন, ছিঁড়িয়ে ফেললাম আম এটা। কি যে বলবো, শুক্রিয়া ভাই। বহু জায়গায় তো ঘুরতে যান, চাঁপাইনবাবগঞ্জে একটু আসেন, চাপাইতে একটু আসেন, এই শিবগঞ্জে আসেন, কনসার্টে একটু আসেন। এই কনসার্টে আসলে অনেক আম বাগান পাবেন, এবং স্বাদ আম বাগানে এসে এটার খুলে খুলে খাওয়া, আলহামদুলিল্লাহ। কি রসালো দেখেন, কি সুস্বাদু আম। এরকম খুলে খুলে খাচ্ছি, এক এক রকমের এক এক আম এই চাঁপাইনবাবগঞ্জে। দেখি কত সুন্দর ভাই আমাদের আম পেড়ে দিচ্ছে। আম পাড়া, আম ছিঁড়ে কিন্তু বাগান থেকে নিচ্ছি এভাবে, দেখেন। এই যে দেখেন কি একেবারে, ঠিক আছে। এই যে আমরা আম পেড়ে কিন্তু নিচ্ছি। আমরা আম, কেউ যদি আম খেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, যদি আম নিতে চান, আম খেতে চান, তাহলে অবশ্যই জানান। আমরা কিন্তু
আমরুপলি বাগান থেকে ছিঁড়ে ছিঁড়ে এভাবে নিচ্ছি। আর ভাই কিন্তু আমাদের জন্য আম ছিঁড়ছে। আমরাও এতক্ষণ ছিঁড়েছিলাম, এখন বসে আছি, একটু কষ্ট হচ্ছে। আম ছিঁড়ছি, খাচ্ছি, ছিঁড়ছি এবং ছিঁড়ে কিন্তু এখান থেকে নিব আম। অরিজিনাল যে রূপালি আম সেই একদম আধা পাকা সে ছিঁড়ে দিচ্ছে, একদম একদম বাগান থেকে ছিঁড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এই গাছ থেকে আম ছেঁড়া হয়েছে। ছিঁড়ে দেখেন কোনোটা আধা পাকা, কোনোটা কাঁচা, কিন্তু এগুলো কিন্তু সবই কাঁচা ম্যাক্সিমাম। এই সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে আমগুলো। এই যে কি সুন্দর আম দেখেন এক একটা। এই আমগুলো হচ্ছে পেড়ে এখন প্যাকেটিং করে হচ্ছে আমরা ঢাকায় নিয়ে যাচ্ছি। একদম পিওর গাছ থেকে পাড়া একদম আমরুপালি। বাগান থেকে এরকম নিজেদের হাতে আম পেড়ে, এভাবে আমরুপালিগুলো আম পেড়ে তারপরে এখানে হচ্ছে কার্টুনে হচ্ছে এভাবে আম তাজা, একেবারে কোনো কেমিক্যাল ছাড়া, বিষাক্ত মুক্ত ছাড়া। যে এই প্যাকেটিং করার একমাত্র ওয়ে হচ্ছে, এই প্যাকেটিং কেন করা হচ্ছে, আমগুলো যাতে নষ্ট না হয়, সুরক্ষিত থাকে, বিষমুক্ত থাকে, পোকামাকড় না কামড়াতে পারে, এবং এর ভেতরেই কিন্তু আমগুলো মানে তাজা থাকে, পোকা ধরে না, তাজা থাকে এবং এর ভেতরই পাকে, আধা পাকা হয়। বাগান থেকে কিন্তু আম ছেঁড়া হচ্ছে এভাবে সুন্দর করে পরিপাটি করে। এই আমগুলো কিন্তু সুন্দর করে প্যাকেটিং করে রাখা হয়েছিল, এখন কিন্তু কার্টন করা হচ্ছে। এগুলো হচ্ছে পাকা আম, বেশি পাকা আম।